এজন্য চাইছে ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে নিয়ে এসছে যে তুই কমসে কম খুন টুন করে হোক যাই হোক করে উদ্ধার কর, নাই আমাকে সব টাকা পয়সা আবার ফেরত দিতে হবে কোম্পানিতে ঘরে। শুনছেন তো? তাহলে আপনারা কি বাপ দাদুর কবর ছেড়ে দিয়ে চলে যাবেন? 1 লাখ কোটি টাকা দিয়ে হবে, ছাড়বেন না? জানেন কি জানি না, এই ভাঙরকে এয়ারপোর্টের নামে লিভার প্ল্যান চলছে। একটা বদমাইশ এসে কি বললো, এনকেডি কোনা কি একটা কোম্পানিকে ভাঙর তুলে দেবে, যেমন ওই যে নিউ টাউনকে দিয়েছে হিটকোর হাতে, সব ভেঙে চুরে কবরস্থান তবরস্থান মসজিদ টসজিদ সব শেষ করে দিল না। নিউ টাউন একটা মসজিদ করতে চাইছে, করতে দিচ্ছে। আর এই সময়গুলো গেছে, আমার ভাই 42 দিন জেল খেটেছে। মাথা ঠিক থাকবে ভাই? মায়ের সামনে দাঁড়াতে পারছি না, কেন তুই ওকে দিলি? আমি তো দিয়েছি ওকে না, মায়ের কাছে যখন, কেন তুই ওকে দিলি? আমি চুপ করেন না, কেন টেনশন নিচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাম জেট খেটেছে, আপনার বেটা কি ইউসুফের থেকে বড়, নবীর থেকে বড় নাকি? মা বলছে সে বুঝেছি, কিন্তু মায়ের জান তুই কি বুঝবি? আমি সব বুঝছি, কিচ্ছু হবে না, ঠিক চলে আসবে, দাঁড়ান। এই করতে করতে 42 দিন পর্যন্ত জেল খাটলাম। কথা বুঝে আছে? আল্লাহর হুকুম। তাহলে আমরা যে কাজে আছি, লড়ছি, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আমাদের লস নেই। তা লোভ করবেন না, লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। কথা মনে থাকবে তো? তা সেই জায়গায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমার অমুসলিম ভাই যারা আছে তাদেরও তো সব স্মৃতি আছে, তাদের সব শ্মশান, তারপর বিভিন্ন ধর্মের স্থান আছে না? নাই, কিচ্ছু রাখবে না, সব ভেঙে শেষ করে ফেলবে, সেই প্ল্যান করছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি বলে দিই আমি কিছু ভুল করেছি, ওদের নজরে ভুল লাগতে হবে, কারণ দালালি খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, দালালদের মাথা খারাপ। কিছু দালাল পীরজাদা বেরোয় ভোট হলে, কিছু দালাল মুফতি মৌলানা বেরোয় ভোট এলে, কিছু দালাল ইমাম বেরোয় ভোট হলে। এখন সব বাইট দিচ্ছে, কি দিচ্ছে? বিজেপিকে রুখতে গেলে দিদিকে দরকার। এই বাংলায় 2011 আগে বিজেপি ছিল, তাহলে আনলো কে? সে তো নিজে স্বীকার করছে, আনন্দবাজার পত্রিকায় বলেছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তার মানে বিরোধী হিসেবে বিজেপি থাকবে। তাহলে কি হবে? 40% মুসলমানকে শুধু বিজেপির ভয় দেখাবো আর ফ্রিতে ভোট পেয়ে যাবো। এটা তো পলিসি। কিন্তু যে সাপ পুষেছিল মমতা বিজেপিকে, ওই ময়াল সাপ এখন মমতাকেই খাচ্ছে। আমার মসজিদের কেউ দুশ্মনী করবে, আমি তার সাথে বন্ধুত্ব করব? এরপরও কেউ যদি রাগ করেন, আমি জিজ্ঞেস করছি আপনি রাগ করলেন কেন? উত্তর তো এটাই হবে, আপনি দিদি মুদির বিরুদ্ধে বলেন তাই রাগ করছি, তাই তো নাকি? তাহলে আপনি যদি দিদি মুদির বিরুদ্ধে আমি বলার জন্য আপনি আমার ওপর রাগ করেন, তা আপনার দিদি মুদি আমার ইসলামের ওপরে যখন আঘাত দিচ্ছে, তাহলে আমার রাগ হওয়া দরকার আছে না? না। তা আপনি আপনার ভালোবাসাকে নিয়ে জাহান্নামে যান, আমি আমার কোরআন মসজিদ মাদ্রাসা নিয়ে জান্নাতে যাব। কথা মাথায় ক্লিয়ার? মুসলমান আর মোমেন মুসলমান আর মুনাফিক মুসলমান দুটো এক নয়, মনে থাকবে। তাহলে সেই জায়গায় আমি যদি বলি খবরদার দিদি মুদিকে ভোট দেবেন না, এটা বলা কি ভুল হবে? কেন? ওরা ইসলামের দুশ্মন, গরিবের দুশ্মন, মানুষের দুশ্মন, দেশের দুশ্মন। কথা বুঝে আসছে? হ্যাঁ। আপনারা জানেন কি জানি না, এই মাইকগুলো বন্ধ করে দাও। আপনারা জানেন কি জানি না, এই ভাঙরকে এয়ারপোর্টের নামে লিভার প্ল্যান চলছে। একটা বদমাইশ এসে কি বললো, এনকেডি কোনা কি একটা কোম্পানিকে ভাঙর তুলে দেবে, যেমন ওই যে নিউ টাউনকে দিয়েছে হিটকোর হাতে, সব ভেঙে চুরে কবরস্থান তবরস্থান মসজিদ টসজিদ সব শেষ করে দিল না। নিউ টাউন একটা মসজিদ করতে চাইছে, করতে দিচ্ছে। আর কিন্তু দেখো অপরদিকে সরকার দায়িত্ব থেকে ক্ষমতার জোরে একটা ধর্মস্থান করছে। ঠিক আছে, তোমার ভালো লেগেছে তুমি করছো, তোমার আমাদের ট্যাক্সের পয়সা উচিত নয়, তারপরেও চলো ঝগড়া করবো না। কিন্তু আমি আমার পয়সায় আমার মসজিদ করব, তুমি করতে দিচ্ছ না কেন? না, মুসলমানদেরকে জায়গা দেওয়া হবে না, এটাই তো উদ্দেশ্য। এটা কি তোমার কাছে পছন্দ আমাদের? হ্যাঁ, তোমার কি এটা কাজ? তাহলে আজকে বলো, এই জায়গায় কালকে যদি দখল করে নেয়, 5 বছর আগে বাইনামা নিয়েছে জায়গার, কিন্তু 5 বছরে পাল্টে দিয়েছে ভাঙরের মানুষ। এমন একজনকে দিয়েছে, সে আবার সিদ্দিক আকবরের খুন, নবীর বংশের আওলাদ, তার সইটা নিতে পারছে না। এজন্য চাইছে ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে নিয়ে এসছে যে তুই কমসে কম খুন টুন করে হোক যাই হোক করে উদ্ধার কর, নাই আমাকে সব টাকা পয়সা আবার ফেরত দিতে হবে কোম্পানিতে ঘরে।
শুনছেন তো? তাহলে আপনারা কি বাপ দাদুর কবর ছেড়ে দিয়ে চলে যাবেন? 1 লাখ কোটি টাকা দিয়ে হবে, ছাড়বেন না? তার লোভ করবেন না, লোভ করবেন না। লোভে পাপ, পাপে মৃত্যু, কথা মনে থাকবে তো? তা সেই জায়গায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমার অমুসলিম ভাই যারা আছে তাদেরও তো স্মৃতি আছে, তাদের সব শ্মশান, তারপর বিভিন্ন ধর্মের স্থান আছে না? নাই, কিচ্ছু রাখবে না, সব ভেঙে শেষ করে ফেলবে, সেই প্ল্যান করছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি বলে দিই আমি কিছু ভুল করেছি, ওদের নজরে ভুল লাগতে হবে, কারণ দালালি খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, দালালদের মাথা খারাপ। কিছু দালাল পীরজাদা বেরোই ভোট হলে, কিছু দালাল মুফতি মৌলানা বেরোই ভোট এলে, কিছু দালাল ইমাম বেরোই ভোট হলে। এখন সব বাইট দিচ্ছে, কি দিচ্ছে? বিজেপিকে রুখতে গেলে দিদিকে দরকার। এ বাংলায় 2011 আগে বিজেপি ছিল, তাহলে আনলো কে? সে তো নিজে স্বীকার করছে, আনন্দবাজার পত্রিকায় বলেছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তার মানে বিরোধী হিসেবে বিজেপি থাকবে। তাহলে কি হবে? 40% মুসলমানকে শুধু বিজেপির ভয় দেখাবার, ফ্রিতে ভোট পেয়ে যাবো, এটা তো পলিসি। কিন্তু যে সাপ পুষেছিল মমতা বিজেপিকে, ওই ময়াল সাপ এখন মমতাকেই খাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, খেয়ে ফেলেছে। 25-30 হাজার করে সব নাম বাদ। কথা বুঝে আসছে না? মনে রাখবেন, আজকে কত আনন্দ করে বলছে ওই ভবানীপুরে নাকি 40,000 লোকের নাম বাদ। কত? 40,000। আর বাদ দিয়েছে যখন, তখন বলছে আমার বয়ে গেছে, 40,000 লোক মরবে, আমার বয়ে গেছে। বুঝছেন না? তাহলে আর এখন লাস্টে বলছে আমাকে নিয়ে আসো, আমি সব নাম তুলে দেবো। আরে তুমি থাকাকালীন ডিলিট হয়ে গেল, রুখতে পারলে না, আবার তুলবে কি করে? তুলতে যদি পারে, যে ভাঙরের মানুষকে বাঁচিয়ে তুলেছে সেই পারবে। কথা বুঝে আসছে? কেন? যত বড়ই নেতা হোক, সবার উপরে আব্বা হলো সুপ্রিম কোর্ট। সবার উপরের আব্বাকে সেখানে গিয়ে নওশাদ ঠুকে দিয়েছে। এর উপরে রাগ কেন বুঝছেন না? কিছু হলে ঠুকে দেয়, কেস, কিছু হলে কেস। আর কেস মানে কি? আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, ওর ফাইসাল্লা কিন্তু হবেই। আর বাকি সব জায়গাতে কি হবে? লোক ভুলে যাবে বা চুক্তিতে কিছু হয়ে যাবে। আর কেস কখনো, তুমি কি ভাবছো তোমাদের এই জাহান্নামের কুকুরটা পার পেয়ে যাবে? একে কেমন ধরে দেখো না। অলরেডি ওই যে কয়েকজন ফেটে মরে গেল না, ওই গাড়ির ড্রাইভার সব বেরিয়ে গেছে। ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করেছিল, যে ফোন করেছিল তাকে কে ফোন করেছিল, ওদের হাতে বহুত, আমার দেশের এনআইএ, আমার দেশের যারা অফিসার আছে, এই পুলিশ যারা আছে, এরা বিরাট বড় বড় অফিসার, সব পারে, চাপের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু পাল্লা যেই উল্টাবে তখন তার চাপ দিতে পারবে না, সব এসে ধরবে। চল চল। তাই বলবো ভাই, বাপ মা পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে থাকেন, জুলুম করবেন না। আর আপনার উপরে জুলুম হলে ছেড়ে দেবেন না, কারণ ইসলামে জুলুমের বিরুদ্ধে লড়াই করা হলো ফরজ। কথা বুঝে আছে? আল্লাহর হুকুম। তাহলে আমরা যে কাজে আছি, লড়ছি, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আমাদের লস নেই। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আব্বা গুনো के लिए, भाई गुनों के लिए, माँ गुनों के लिए, যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহরবানি করে কিছু সব দেন, আমার নূর নবীদের সবখানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে। আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর উপরে সব পৌঁছে। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের এরিয়ে সব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहादा सालेह আরবদের সবখানা পৌঁছে দিন। এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগর আলী হুজুর পাকে সব পৌঁছে। আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি কুল, যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন আল্লাহ। অভাব
অনটন দূর করে দিন আল্লাহ। এই ভাঙরের মানুষের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার ভাই নওশাদকে ভাঙর থেকে আবার জিতাবেন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকে সুস্থ ভালো রাখেন, ন্যায়ের পক্ষে রাখেন আল্লাহ। আমার দেশের হিন্দুদের ভালো রাখেন, আদিবাসীদের ভালো রাখেন, দলিতদের ভালো রাখেন, সমস্ত মানবপ্রেমী মানুষকে আপনি সুস্থ ভালো রাখেন। যারা জালিম তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আমার ওয়াকাফকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের ওয়াকাফকে হেফাজত করেন। দিদি মুদিকে ধ্বংস করে দিন আল্লাহ। হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহরবানি করে প্রত্যেকের মনের আশাকে কবুল করে। আমিন আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা শুনেন, মনে পড়েছে, হ্যাঁ গা, সেই হসপিটালটা গেল কোথায়? একটু বসেন যদি, তাহলে বলবো হসপিটালটা গেল কোথায়? আব্বাস সিদ্দিকী বলেছিল না যে হসপিটাল করে দেবো? বলেছি তো নাকি? হ্যাঁ, আমি স্বীকার করছি তো, বলেছি। কিন্তু হসপিটালটা গেল কই? করলো না কেন? আব্বাস সিদ্দিকী চিটিংবাজ, মিথ্যুক, কাজ্জাব বলছেন না, বলেন? আচ্ছা বলুন তো, আমি দুটো কথা বলবো। আমার ভাই একটা সরকারি লোক, আমি কিন্তু সরকারি লোক নয়। আমার পেছনে কোটি লোক থাকতে পারে, কিন্তু আমি সরকারি পাওয়ার নেই। নওশাদের সরকারি পাওয়ার থাকার পরেও জিতার পরে ভাঙরে কতদিন ঢুকতে পারেনি বলুন তো? প্রায় 1-1.5 বছরের কাছাকাছি ঘর ভাড়া পাইনি। তারপরে কত হাজার হাজার কেস হয়েছে। ওই কেসের জামিনটা করিয়েছে কে? আমি পয়সা দিয়েছি। কথা শুনছেন? কত লোকের ঘর ছাড়া, ঘর ভাঙা, কি না অত্যাচার করেছে। যতটুকু পেরেছি করেছি, না করিনি? আমি পয়সা দিয়েছি। কেন? এগুলো আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার কথাই সব এসেছে। আজ বিপদে পড়েছে, কেন সাথ দেবো না? দিয়েছি। তারপরে চলে আসুন, পঞ্চায়েত ভোট এসে গেল, আবার 3-4টে ভাই শহীদ হয়ে গেল। এই জালিমরা গুন্ডাগিরি করেছে। তারপরে আবার ঘর ছাড়া, আবার কেস, আবার জামিন করাতে হয়েছে। এই সময়গুলো গেছে। আমার ভাই 42 দিন জেল খেটেছে। মাথা ঠিক থাকবে ভাই? মা এর সামনে দাঁড়াতে পারছি না, কেন তুই ওকে দিলি? আমি তো দিয়েছি ওকে না। মায়ের কাছে যখন, কেন তুই ওকে দিলি? আমি চুপ করেন না, কেন টেনশন নিচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে, আপনার বেটা কি ইউসুফের থেকে বড়, নবীর থেকে বড় নাকি? মা বলছে সে বুঝেছি, কিন্তু মায়ের জান তুই কি বুঝবি? আমি সব বুঝছি, কিচ্ছু হবে না, ঠিক চলে আসবে, দাঁড়ান। এই করতে করতে 42 দিন পর্যন্ত জেল খাটলো। কথা বুঝে আসছে? তারপরে আবার এটা গেল, লোকসভা ভোট এসে গেল। তাতে খরচ হয়েছে না হয়নি? ভোট করতে গেলে খরচ আছে না? এই যে ভোট হচ্ছে, খরচ আছে না? নাই, সব আমি খরচ করছি। আমি তোমাদের সামনে বলে দিচ্ছি। কে দেবে আমাদেরকে টাকা? আমাদেরকে কোনো কোম্পানি কেউ দেবে না। হ্যাঁ, আমি যদি আটা না দিই, আমার ভাইয়েরাও আটা না দেয়। কি তোমরা খরচ করো না? হ্যাঁ, কিন্তু কেস কামারিগুলোর জন্য আমি করেছি। কথা বুঝে আসছে? সেই জায়গাতে তারপরে চলে এলো আবার কি বলে, এসআইআরলি আন্দোলন, ওয়াকাফলি আন্দোলন। কত টাইম গেছে না, যাই না? আচ্ছা বলো, সময় পেলাম কোথায়? এক পয়সা খরচ হয়েছে না হয়নি? যা পয়সা খরচ করেছে, এটা হসপিটাল হতো না। আর একটা কথা, সেটা হলো এটাই, আমি রাহিনুরকে চেনো? আর ওইদিকে মিন্টু শিকারি, এরা আমার সংগঠন করতো, আহলে সুন্নাতুল জামাত। আমি যেটা করি, রাহিনুর আমার ভাইয়ের সাথে ঢুকে গেছে, মিন্টু শিকারি সংগঠন করে। তা ওদেরকে আমি বারবার ফোন করেছিলাম, ভাই জায়গা দেখে দে না। আমি কি আর ভাঙড়ে যে জায়গা খুঁজতে পারবো? জায়গাটা দেখে দে। বললো ভাই একটা জায়গার কথা চলছে। কিছুদিন পরে বলছে ভাই, সে বলছে হুমকি দিচ্ছে, জায়গা দেবে না। আপনাদের একে হুমকি টুমকি হয় না? হয় না? দেবে না কেন? বলছি যদি জায়গা দিই সবকিছু দখল করে নেবো। এই জন্যে করতে দেয়নি। আজকে এই প্রচারটা করে আমাকে ড্যামেজ করবে বলে। যেমন অনেক জায়গায় একটা দুটো বুথ জিতে থাকলে কাজ করতে দেয় না কেন? পরের বারে বলবো এই বুথ কোনো কাজ করছে না, ওকে জিতে কি লাভ? এই জন্যই ওরা করতে দেয়নি। শুনছেন তো নাকি? এরপরে আমি আপনাদেরকে বলতে চাইছি, সেটা খুব ঠান্ডা মাথায় বুঝুন ভাই। ধরুন আমি আপনাদেরকে বললাম সামনে ঈদ আসছে, তোমাদেরকে আমি বা আমার ভাইকে নিয়ে বলছি একটা গাড়ি কিনে দেবো। আর ঈদ আসার আগে আমার ভাই অসুস্থ হয়ে গেল, ওর পিছনে চিকিৎসা করতে করতে 15-20 লাখ টাকা খরচ হয়ে গেল ধরুন। এখন ঈদের সময় গাড়ি কিনতে পারলাম না, টাকা নেই। আমার ভাই বলবে নাকি আমার ভাই মিথ্যা কথা বলেছিল, চিটিংবাজি করেছে? এটা বলা উচিত হবে? তাহলে আজকে এত কেস জামিন করানো, এত সময় চলে গেল, এত লড়াই করা, জায়গা পেলাম না, ডিস্টার্ব হলো, বলো এখানে আমার কোনো দোষ আছে? তাহলে তোমরা কি এই বিষয়টা নিয়ে আমার উপরে দুঃখ করে আছো? আর যদিও দুঃখ করে থাকো, আমার উপরে করা উচিত। আমার ভাই তো আদা করেনি, আমি করেছি, কিন্তু আমি নিরুপায়। কথা বুঝে আসছে? কিন্তু অপর দিকে প্রশ্ন করো, 10,000 মাদ্রাসা গেল কোথায়? মমতা করবে বলেছিল না?
ফুরফুরার রেল গেল কোথায়? উন্নত মানের পর্যটন কেন্দ্র গেল কোথায়? ভাঙরে হিমঘর করে দেবে বললো, গেল কোথায়? 2014 বলেছিল ননবুড়ি হসপিটালকে সুপার স্পেশাল হসপিটাল করবো, বলেছে না বলেন? আব্বারা সাক্ষী দেন। সেই সুপার স্পেশাল হসপিটাল মমতা করলো না কেন? বার 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 বলেছে। এবারে এসে আবার কি বললো? ইসলামিয়া নতুন করে আবার বলছে লেবে লেবে, লাইনে লেবে, তার মানে কি? মুসলমানদের ঘরে একটু টোপ দে, কি ইসলামিয়া মিয়া, ইসলাম মিয়া। ওই এতদিন হয়নি, চিন্তা করিসনি, এবারে মিয়া আলিয়েছে, তোদের হসপিটাল হয়ে যাবে, মানে ঢপ দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? তাহলে আমি সরকারে আছি, তারপরও এত প্রেসার দিয়ে চার দিয়ে করতেন, আপনি তো সরকারে আছেন, আপনার তো এমপি, আপনার তো প্রধান, আপনার তো সমিতি, আপনার তো জেলা, সব তো আপনার। একটা এমএলএ এর টাকা কত? 3.5 কোটি। কত? 3.5 কোটি। এমএলএ এর কাজ কি? এমএলএ এর কাজ এলাকার সমস্ত লোকাল সমস্যার কথা নিজে লড়াই করা। কথা বুঝে আসছে? যা কিছু কথা তুলেছে 3.5 কোটি থেকে সে এলাকায় কাজ করবে। 3.5 কোটি টাকাটা এমএলএ পায়, তার থেকে বেশি পায় পঞ্চায়েত। পঞ্চায়েত কি পায়? পঞ্চায়েত পার বছরে পায় 5 কোটি থেকে 10 কোটি টাকা। কথা বুঝে আসছে? তাহলে 5 বছরে 25 কোটি টাকা। 15 বছর তো আপনাদের পঞ্চায়েত রয়েছে, তাহলে 15 বছরে 25 করে ধরলে 75 কোটি টাকা এই পঞ্চায়েতে কাজ হচ্ছে। সেইটা গেল কোথায়? কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু মনে রাখবেন, প্রথম 1 পা দিয়ে শুরু হয়, তারপরে 2 পা, তারপরে ছুটা। অতএব প্রথমবারে 1 পা একজন, এবারে একাধিক হবে, এর পরের বারে ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসবো। আসসালামু আলাইকুম।